গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কি খবর আপনার? কি খবর? কি খবর? ওই এই কি হয়েছে? কি হয়েছে? এদিকে তাকা। ওই কি 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 আজকেও তো ইচ্ছে ছিল গাড়িটা একবার বার করব, বার করে নিয়ে পূজালি যাব, কিন্তু ঘটনা চোখে হবে কিনা জানি না। দেখা যাক যাওয়া হয় কিনা। গাড়ি বার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ভয় লেগে গেছে, এমন কালার টিকটিকিটার। আমাদের বাড়িতে এখনো একটু একটু ডালিয়া ফুটছে। মা তো এবার এই জায়গাটা পরিষ্কার করে ফেলবে, মানে এই গাছগুলো, আর যখন ফুল দেবে না তখন তুলে দেবে। সবে টিফিন করে উঠলাম, আর আজকে তো মা আমাদের সাথে খাবে না, মায়ের আজকে উপোস। এই বিষয়টা পরে বলছি, কিসের উপোস না উপোস। আপাতত যাব দিদিকে জিনিসগুলো খুঁজে দিতে। ও আমাকে বলেছে প্রচুর ক্লে লাগবে। এবার ক্লে আমাদের বাড়িতে আছে, নেই যে তা নয়, কিন্তু কোথায় রেখেছি, মানে কোন বক্সটায় রেখেছি সেটা মনে পড়ছে না। এই ফুলগুলোকে এবার ফেলে দিতে হবে। তো সানফ্লাওয়ার বানালি না দিদি? গুড মর্নিং ফ্যামিলি। সকাল থেকে তো আমি তেমন কোনো ভিডিও অনই করতে পারিনি। আসলে ওই বলছিলাম আর কি, প্রোগ্রাম, তারপর ধরো শরীর খারাপের কারণে না ব্লগ বলো শর্টস বলো একটু গ্যাপ মতো পড়ে গেছে, অনেক আছে আর কি ভিডিও। সো ওগুলো কাজ মেটালাম, আপাতত বসেছি এটা ছোট্ট দইয়ের ভাত নিয়ে। ভাত নয়, এটা প্লাস্টিকের কৌটো। যাই হোক, এটাকে দিয়েই আজকে ডিআইওয়াই বানাবো। বানিয়ে নিই, না হলে এটা মাথায় থাকলে না চাপ কাটবে না। জয়শ্রীর না আজ পরীক্ষা, এখান দিয়ে আসছে। এই যে বন্ধু এতক্ষণ ছাদে ছিল, তুই আসার আগেই চলে এসেছে। একার পক্ষে না কাজ করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, মানে ক্লেটা না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সো বোনকে নিলাম সাথে। আর এটা তো ভাইরাল না, এই ভিডিওটা মোস্ট ভাইরাল। এই যে এরকম চ্যাপটা চ্যাপটা হবে। ওরে বাবারে, এরা এত কেন চেঁচাচ্ছে? হ্যাঁ, আমি ভাবছি তুই বলবি এরা এত কেন, মানে আমাদের এত কেন মশা কামড়াচ্ছে। এর মধ্যে একটা দিয়ে দে না রে। বেগুনি নিয়ে না, বেগুনি না না, ইয়েলো তো দিই, একটু ব্রাইট লাগবে, দেখ ওটা দিলেও হবে। এরকম আটকে গেছে কেন? প্রথমেই বলছিলাম না আজকে মা আমাদের সাথে খাবে না, কারণ হচ্ছে আজকে মায়ের অশোক ষষ্ঠী। এবার আগে কি হতো, ওরে বাবারে, আমাদের এখানে না একটা অশোক গাছ ছিল, ভীষণ বড় ভীষণ বড়। এবার সবাই এসে, মানে এই চত্বরে সবাই এসে এখান থেকে অশোক কুড়ি নিয়ে যেত, মানে এই অশোক ষষ্ঠীর জন্য। এখন তো মানে আমফান ঝড়ের সময় পুরো গাছটা উল্টে পড়ে যায়, সেই কারণে আর অশোক কুড়ি পাওয়াই যায় না। কিন্তু আজকে মা কোথাও থেকে জোগাড় করেছে, চলো দেখাই এই নিয়মটা কি। মা স্নান করে নিয়েছে, করে নিয়ে এবার কি করতে হবে মা? পাঁচটা মুখ গড়াই, হ্যাঁ আর অশোক ফুলের কুড়ি 5টা। হ্যাঁ, এই কোথা থেকে পেলে? জয়শ্রীর মা দিয়ে গেল সকালে। সিরিয়াস, আগের বছরেই আমরা পাইনি। পাঁচখানা করে এগুলোকে ঘিটে নিতে হবে জল দিয়ে, মানে দাঁতে ঠেকানো যাবে না, টকং করে মা ঘিটে নেবে। এটা কে খেয়েছিল বলতো? কি করে জানবো? সীতা অশোক বনে যখন বনবাস ছিল, হুম, তখন তো কিছু পায়নি, তাই অশোক ফুলের কুড়ি আর মুখ গড়াই খেয়েছিল। সেইটা থেকে এই নিয়মটা চলে আসছে, মানে তুমি যেটুকুনি জানো আর কি। হ্যাঁ, সেই থেকে মারাও এখন অশোক ষষ্ঠী করে। আর আজকে কি খাবে মা? আজকে সাবুর খিচুড়ি খাবো। মানে না, মানে ভাত খেতে নেই, বাদ বাকি সব খেতে আছে, মানে গরমও খেতে আছে। হ্যাঁ, লুচি টুচি খেতে হবে। এই যে মা এবার মা ঘিটে নেবে ঢং করে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, হয়ে যাবে, চলে গেল। বাহ, এই তো মা, আপনি চলে গেছে মায়ের। আমি কিন্তু পারবো না একদম এইসব ঘিটতে। তাহলে এবার কি করবে?
হুম? এবার দুটো মুড়ি খেয়ে নি, মুড়ি খেতে আছে? ও মুড়ি খাবে, খেয়ে নিয়ে এবার জোগাড় করি। খিচুড়ি, সাবুর খিচুড়ি। আমি ভাবছি সেই ফাঁকে স্নানটা করে নেব। আমার চুল চোখ মুখের কি বসা, এত গরম পড়ে গেছে আবার হট করে, ভাল লাগছে না আর। দাঁড়াও দিদি এখানে কি করছে তোমাদের একটু দেখা। বা কি সুন্দর লাগছে, টিং টিং টিং। বানিয়ে নি, ভয় লাগছে হাত থেকে পড়বে পুরো ধসে যাবে। আর এটাকে না জোরে ধরার মানে জোরটাও পাওয়া যাচ্ছে না, আপ হালকা করে ধরতে হবে। কি হচ্ছে আমার ফাইনালি জিনিসটা। এবার ব্যাপারটা হচ্ছে এটা না লাইট টাইট দিয়ে এটার ব্যবস্থা বেশিরভাগটা হবে রাতে। ফট করে কিছু একটু বানিয়ে দিই। মাথা এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে সব কিছু। ভেজে ফেলি। এমনি করে নেওয়া হোক। অন্যদিন একদিন একটা এই রেসিপিটা ভিডিও বানাবো। স্নান করে এলাম, স্নান করে এসেই এইটা করতে বসেছি। আর আজকে আমাদের বাড়িতে অল্প কটা ভাত আছে, ওই ভাত দিয়ে ভাত ভাজা হয়ে যাবে। আর মাকে বলেছি দুপুরে কিছু করতে হবে না, শুধু মা ডালিয়া নয় সাবুর খিচুড়ি বানাবে। হয়েছে ওটা একটু খাবো, ওই ঘি দিয়ে সাবুর খিচুড়ি খেতে না বেশ ভালো লাগে। এইও একটু খেয়ে নেবো, ওইও একটু খেয়ে নেবো। আমরা এই চাইনিজ মশলাটার প্রমোশন করেছিলাম, এই মশলাটা এত ভালো খেতে, আমি আজকে একটু দেবো। কিন্তু মা ভাত খাবে না, তো কালকে না একটু ভাত ছিল, বোনকে বললাম ভাজা করে দিতে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। একটু নুন হয়ে গেছে। ভালো হয়েছে। আসলে কি বলতাম, আমাদের ওই শরীর খারাপ করার পর থেকে না নুনটা মুখে বেশি লাগে। তো মায়ের রান্না হয়ে গেছে। এই যে মা সাবুর খিচুড়ি করেছে, এটা আজকে খাবে। বন্ধুও বাড়িতে নেই, আমি আছি, মানে আমার আছে ভীষণ বোর লাগছে, কিচ্ছু করার নেই। তাই ভাবছি আমি আর মা একটু ছাদে যাব। বলছি কবে এইসবগুলো করবে ভাবছো? কালকে কালকে। জল, আবার জলের বোতল এনেছে আমার জন্য। চলো উপর দিকে ওঠা যাক। কালকে এই যে মা ছাদ পরিষ্কার করে গেছে। কিছুদিনের মধ্যে এটাকে আবার ঠিক করতে হবে তোমার, বর্ষা পড়ার আগে। মানে প্রতি বছর বর্ষার আগে আমাদের এইখানটা ঠিক হয়। এই হচ্ছে জয়শ্রীর প্রশ্নপত্র। ভালো করে দেখাতে পারছি না। হ্যাঁ হাওয়াতে উড়ে যাচ্ছে। তোদের আবার হলুদ দিয়েছে এবারে? হ্যাঁ হলুদ দেয়। কেমন হলো তো বল। ভালো হয়েছে। এই যে পিছন দিকে পিছনে কি করবো? এই যে কোয়েশ্চেন আছে আরো, না দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আমি ভিডিওটা তো শেষই করে দিয়েছিলাম, এখন অন করেছি। তার কারণ হচ্ছে এই যে দিদির বানানো জিনিসটা, হ্যাঁ তবে ভালো করে বোঝাতে পারবো। ফ্ল্যাশটা আমি একবার অফ করি। এই হচ্ছে আমাদের নাইট ল্যাম্প, নাইট টেবিল ল্যাম্প, তাই তো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। এটাই আমরা জ্বালিয়ে শোবো এবার থেকে। আমাদের কিন্তু কারেন্ট অফ হয়ে গেলে অনেক রকমের আলো এসে গেছে। চলো হ্যাঁ, এই হচ্ছে আসল। কি ভালোটাই না লাগছে। অনেকদিন পর বাড়িতে তড়কা হয়েছে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।